আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কোরবানি কেন্দ্রিক ৪টি কমন এবং বড় ভুলের কথা বলবো, যে ভুলগুলো কোনো ক্ষেত্রে আমাদের কুরবানিকে সম্পূর্ণ অর্থহীন করে দিতে পারে। এই সমস্ত ভুলগুলো বেশিরভাগ মানুষ আমরাই করে থাকি। তার মধ্যে থেকে প্রথম ভুলটি হলো, কুরবানি করার ক্ষেত্রে অনেক সৎ উদ্দেশ্য থাকে। অর্থাৎ তিনি হয়তো প্রতি বছর কুরবানি দিয়ে থাকেন। এ বছর কুরবানি না করলে ছেলে মেয়ে কার দিকে তাকিয়ে থাকে, অথবা আত্মীয় স্বজন কি বলবে, তাদের কাছে আমি ছোট হয়ে যাব, এটাকে আবার নিজের ইজ্জত হিসাবে মনে করবেন। আবার অনেকে মনে করেন যে কুরবানি করলে গোশত তো আমি নিজেই পাচ্ছি, গোশত তো আহরণ করতে হয়। এই সমস্ত যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে কুরবানি করা আর না করার মধ্যে কোনোই পার্থক্য থাকল না, বরং সেটি শিরকে আসগারের পরিণত হতে পারে। হয়তো কুরবানি দেয়া আসল সৎ উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা, আল্লাহ যাতে খুশি হয় তাই তার জন্য কুরবানি দেয়া। কিন্তু সমাজের এমন লোক থাকে যারা এই বিষয়ে খেয়াল না রাখে। খালি কুরবানির গোশত ফ্রিজে রাখা হয় বা অন্য কোথাও পাঠিয়ে দেয়া হয়। এখন সমাজে অনেকেই কুরবানি দেওয়া হয় শুধু গোশত খাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। আমরা কুরবানি কেন্দ্রিক ৪টি যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো সম্বন্ধে মনোযোগ সহিত জেনে নেব। আমরা কুরবানি করার সময় যে ভুলটি করি, যেমন যারা কুরবানি করে বা যারা ছুরি দিয়ে কুরবানি করে দেয়, তাদের আমরা গোশত দেই বা সিনার গোশত দেই, এটি সম্পূর্ণ একটি নাজায়েজ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারীম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কসাইকে কুরবানির গোশত না দেয়া। ২ নাম্বার, কসাইকে কোনো পা বা সিনার গোশত বা ভুঁড়ি ইত্যাদি কোনো কিছু নিতে পারবে না, বরং তাদের টাকা দিয়ে দিতে হবে। তারা হয়তো মনে মনে বলে, আমাদের টাকা কেন দিল, গোশত কেন দিল না? এতে তাদের সন্তুষ্ট রাখার জন্য টাকা দিতে হবে। ৩ নাম্বার, আমরা অনেকেই কুরবানি করি, অনেক গোশত পাই, কিন্তু সেই কুরবানির গোশত আবার বিক্রি করা যাবে না। বিক্রি করলে সেটা হবে বেহালালি বা নাজায়েজ কাজ। কুরবানির গোশত নিয়ম হলো অপরকে বিলিয়ে দেওয়া, যেমন গরিব, ফকির, মিসকিন ইত্যাদি। কুরবানির গোশত কাকে দিলে আল্লাহ সন্তুষ্টি হবে সেদিকে খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার, এই ভুলটি আমরা প্রায় সবাই করে থাকি, যেমন কুরবানির পশু জবাই করার পর বর্জ্য, রক্ত এগুলো আমরা যথাযথ স্থানে ফেলে রেখে আসি, অথবা ভালো করে পরিষ্কার করছি না। এর ফলে কিন্তু আমরা বড় ধরনের একটি গুনাহ করছি। আমরা জানি রাস্তা থেকে কোনো কিছু সরা ঈমানের অঙ্গ। রাস্তাতে যদি কোনো কিছু ফেলি আমরা, বা যাতে মানুষের বিঘ্ন সৃষ্টি হয়, সেটি বড় ধরনের ভুল হবে বা অন্যায় হবে। যদি কুরবানির রক্ত ফেলে রাস্তাঘাটে, বাড়ির আশেপাশে, তা পরিণাম আপনার গুনাহ হবে বা ভুল হবে। এর কারণে আপনাকে দায়িত্ব হতে হবে, তার কারণে আপনাকে জবাবদিহিতা করতে হবে। তাই আমাদের উচিত রক্ত বর্জ্য এদিকে ওদিকে না ফেলে মাটির নিচে দাফন করে দেয়া, এটা উত্তম কাজ হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।